ভাই ভাই আমার যাইতে দেন, আমার বউ তো তোরে আছে। ভাই একদিনের জন্য এর বউটাকে আপনি কিনে নেন। কিরে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যা মন চায় কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। তোর বাচ্চা আপনার ফোনটা ধরতে নিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই ভাই স্যার, উনি আমার হাজব্যান্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার ছবিটা রেখে যান। স্যার চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস, খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি, পরে খুঁজে লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না, কি যাতা বলতেছে? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। তোদের বাবা ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার তো তোর স্বামী এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায়। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে বেটা বেশি কথা কস, চুপ থাক। ম্যাডামের কাছে মাপসা সরি কো, তাড়াতাড়ি বাজারে যাই ম্যাডামের জুতা চেঞ্জ করলে যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি। তুই
গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনেও পড়ি। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতো। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। যা। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? তাহলে আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গা খুঁজে পাইতেছি না স্যার। বাবা 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 মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার বোন হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে না? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকের খবর আমি লিখছি, দাঁড়া। চল। না না, বাসায় চলো, বাসায় চলো। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও। তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পাই যাবে। হ্যাঁ, যাও। বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামুনি, তুমি থাকো, তুমি থাকো। হ্যাঁ থাকো, চলো থাকো থাকো থাকো। কোথায় গেছিলি তুই? তোকে বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে রেখেছি। আসো 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 আসো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছ, আর কখনো মার হাত ছেড়ে পালিয়ে যাবে না, মনে থাকবে? চলো বাসায় যাই। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি। উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদের তো শেহজাদের ছবি। এই তবে আপনার সাথে একটু কথা ছিল। প্লিজ বলুন। না, আমরা তো শেহজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই, আমার যা কিছু জানার আছে আপনি জিজ্ঞেস করেন, আমি বলছি। সরি, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল। আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না।
কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? কেন আমি কি আবার আসছে আলফাম্যান সাজতে। আলফাম্যান মানে কি? পুরুষ মানুষ, আসল পুরুষ, যেটা তুই না। ভাই বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষটা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। সরি ভাই সরি। হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই 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 ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো, কে? স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে, দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। কি বলে? গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। হ্যালো স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য ট্যাক্সি চলে আসবে, আপনি ট্যাক্সিতে করে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি। আচ্ছা আমরা কই যাইতেছি? স্যার গেলেই দেখতে পাবেন। কেন যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার, আপনার প্রাণ নাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। ড্রাইভার আরো জোরে গাড়ি চালাও। এই এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। কি হলো, আমতা আমতা করছেন কেন কনস্টেবল? স্যার ব্যাগের ভিতরে পিস্তল। পিস্তল? যে কিনা 500 না তার কাছে পিস্তল? আরে দাঁড়া, দেখ না, পুলিশে ধরছে, এখন সব সত্য বের করে ফেলবে না। পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন, পিস্তল কোত্থেকে পেয়েছেন? স্যার স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এটা ধান্দাবাজি কথা বললেন না, সত্যি করে বলেন, না হলে কিন্তু পিটা। কত বড় সাহস তোর, তুই পুলিশের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? ছেড়ে দিল? চলো 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 চলো।
কোথায় যাবেন আপনারা? জি আমরা সামনের গাড়ির লোক।